হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি জানো তোমরা সবাই ভালো আছো। গাইস, আজকে আমার বার্থডে, এর জন্য আম্মু আমাকে ঘুরতে নিয়ে আসছে। এটা হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। আমার সাথে খালি আমি আসি না, আমার সাথে আরেকজন আছে। আসো, আমার ফুফাতো বোন আছে। নাম কি তোমার ফুফাতো বোনের? নাম আসমান জানা। চলো, ডাকনাম জোয়া। তোয়া জোয়া, তাই না? হ্যাঁ, তোয়া হচ্ছে আগে হয়েছে, তারপরে জোয়া হয়েছে, তো ম্যাচিং করে একসাথে করে রাখা হয়েছে তোয়া আর জোয়া। তো আমরা বিমান বাহিনী জাদুঘরে আসছি। তাসিন আসে নাই, আমার শ্বশুর আসছে। তো শ্বশুর নামাজে গেছে। ওঠো, এখানে ওঠো। হ্যাঁ ওঠো। হ্যাঁ, ওখানে লেখা আছে 12 বছরের উপরে ওঠা নিষেধ। তোমার তো এখনো হয় নাই। যদি আগামী বছর আসতাম তাহলে আর উঠতে পারতাম না। হ্যাঁ, দেখো আর পড়ে যায় না জানো। অনেক প্লেন যাচ্ছে দিক দিয়ে। জায়গাটা খুবই সুন্দর। আমরা এর আগে অনেকবার আসছি, তবে এইখানে এই প্রথম। এখানেও আবার টিকিট হচ্ছে 10 টাকা করে নেয়। ওই যে প্লেন যাচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছি। হুম, 12 বছরের ঊর্ধ্বে কোনো রাইডে ওঠা নিষেধ। এরা হচ্ছে 12 বছরের কম। আমরা এখন সামনেটাতে উঠবো। জোয়াক নিয়ে নাও। ওখান থেকে পা উঠে দিতে হয়। ব্যথা পাইছো? আবার উঠবা? জোয়া, তুমি ওখান থেকে পা উঠায় দাঁড়ায় হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা নামো। নামো নামো। ওর অভ্যাস নাই তো। এদিক দিয়ে অনেক বিমান যাচ্ছে। বিমান না, প্লেন, হেলিকপ্টার। এখন আমার এই কত রাইটে আছে। আবার আছে দোলনা, আবার দোলনায় সবসময় মানুষ থাকে। আসো গাইস, দেখো ওখানে কত সুন্দর ফুল। এখন গাইস, তো আমরা ওখানে একটু যাই। গাইস, আমরা এখন নেড়ে ধরবো। এক হাত দিয়ে ধরো। হ্যাঁ, এই পড়ে যাবে। পারি না তো। দেখো, জোয়া ধরে রাখো, পড়ে যাও না। হ্যাঁ, জোয়ার অভ্যাস নাই, জোয়ার মাথা ঘুরবে। নামো। হয়েছে, তোয়া হয়েছে। তোয়া, জোয়ার অভ্যাস নাই, ওর মাথা ঘুরবে। আসো, নামো। আমার মাথা ঘুরে গেছে। আসো, ওইদিকে যাই। আসো। গাইস, আমরা এখন বোম্বাই বসে গেছি। এখন আমার কিন্তু খুব ভয় লাগতেছে। আমার তো ধাক্কা দেওয়া হচ্ছে। তোমরা দুজন নাও। এক কাজ করে দেখি। বসো, জোয়া বসো, আমি দিচ্ছি। হ্যাঁ, আমি ওঠো কেন? মানুষ মোটামুটি আছে, তবে শুক্র শনিবার এখানে বেশি ভিড় হয়।
চলে আসো চলে আসো। আসো গাইস, আমরা এখন বসে আছি, আমরা খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছি, তো কিছুক্ষণ বসার পর আমরা ওইদিকে যাব। চলো আমরা এখান থেকে, আমরা হেলিকপ্টারে যাচ্ছে guys। হ্যাঁ এখান থেকে ওইদিকে যাই, ওইদিকে আরো অনেক সুন্দর জায়গা আছে, ওইগুলো দেখাই চলো। চলো গাইস চলে যাই। বেশিক্ষণ বিশ্রাম করা হবে না, কারণ এটা বাসা না, এটা ঘুরতে এসে কি বিশ্রাম নিলে হয়, ঘুরতে হয়। চলো। এখানে এখানে উঠতে আবার প্রত্যেকটা বিমানে উঠতেই টাকা লাগবে, সবগুলো প্লেনে উঠতে টাকা লাগবে। আসতেও টাকা, যেতেও টাকা নেই। কি ব্যাপার, প্লেনটা কি উঠতে পারতেছে না নাকি? গাইস আমার মনে হয় ফার্স্টে গোল গোল ঘুরে তারপর আমরা যদি যেতে পারতাম না, আমরা ওখানে সাহায্য করতাম। গাইস আমি আম্মুর জন্য একটা রিং বানাইছি, এখন আম্মুকে আমি এটা পরিয়ে দিয়েছি। কিসের, ডায়মন্ড? না, আমার জন্য সবসময় ডায়মন্ডেরই হয়। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওইদিকে যাবা, ওইদিকে যাবা? আম্মু এখানে এলসা আছে। চশমা নাও। চলো যাই। চলো তোমার বান্ধবীদের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ বান্ধবী এখানে আছে, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড তো আর নাই। তাই? তাসফিয়া, সে যদি ভিডিওটা দেখে তাকে, তার জন্য অনেক বলে দিও, হ্যাঁ, সে যেন ভালো থাকে। তাসফিয়াকে বলে দিও। ভালো থেকো, তোমার জন্য অনেক দোয়া রইল। তাই না? তুমি গাইস দাদু ওখানে আছে, দাদু আসতেছে না। চলো গাইস আমি এখন দাদুকে নিয়ে আসবো। ছোটবেলায় এলসা কার্টুন আমার কাছে অনেক ভালো লাগতো, বাট এখন আর দেখি না। এখন তো বড় হয়ে গেছো। ছোটবেলায় ওর ভালো লাগতো, বুঝছো? কিন্তু এখন না। গাইস আমি একটা ফুল পেয়েছি, আমি না তোমার জন্য একটা ফুল দিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা এখন হিংস্র প্রাণীর কাছে যাব, টাইগার। হ্যাঁ আসলে এটা হিংস্র। চলো। ও গাইস এখানে জিরাফ। আমরা জুয়াকে নিয়ে চিড়িয়াখানাও যাবো, তাই না? হ্যালো দাদু মামা, তুমি কেমন আছো? তোমাকে আমি অনেকদিন দেখি নাই, তোমাকে অনেক মিস করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। গাইস জুয়াকে হচ্ছে সত্যি সত্যি বাঘও দেখাবো, জিরাফ দেখাবো, হরিণ দেখাবো। গাইস দেখো আমি এখন এর পিঠে বসে পড়েছি। আমরা জিরাফের কাছে গেছি, বাঘ মামার কাছেও গেছি, কিন্তু বেচারা হরিণটা এখানে রয়েছে, হরিণ কান্না করতেছে। হরিণ তোমাদের অনেকদিন দেখতে পাইনি, তো এই জন্য কান্না করতেছে। তাই তোমার একটু পিঠে পা উঠাই তো যাই দেখি। আর ভেঙে যাবে, ভেঙে যাবে। হ্যাঁ কি জানি, চলো। গাইস দেখো ব্যাং মামা পাইছে। আমি ছোট্ট ব্যাং দেখছি, বড় ব্যাং দেখছি, এত বড় ব্যাং আমি কখনোই দেখি না। এটা ব্যাঙের রাজা। হ্যাঁ আসলে ব্যাঙের রাজা। ওই যে ব্যাঙের রাজা। এর বয়স আপনারা মনে করেন 500-600 বছর হবে। তো চলো আমরা যাই। গাইস অনেকদিন পর ব্যাং মামার সাথে দেখা করছি, ব্যাং মামা আমাকে জড়িয়ে ধরছে। গাইস দেখো, এই তোমার হাতে ভেঙে গেছে, কি দিছো? ওই দেখো ট্রেন যাচ্ছে, ট্রেন। চলো আমরা ট্রেনে করে আমাদের বাড়িতে চলে যাই। গাইস দেখো ওখানে হাতি আছে। আমরা ট্রেনে করে আসছি, আবার ট্রেনে করে যাব। এইবার আমরা আসল মানুষকে পাইছি, সে হচ্ছে বনের রাজা। তো ওখানে বনের রাজা আছে, চলো আমরা বনের রাজার কাছে। চলো। আরে খরগোশ, খরগোশ মারা গেছে। খরগোশ মারা গেছে, উল্টা পড়ে গেছে। তোমরা আবার সিংহ মামাকে মেরে ফেলো না। না না মামা, আমরা আদর করতেছি। সিংহ মামা এখন আমাদের ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা সিংহ মামা, তুমি কি আমাদের ঘুরতে নিয়ে যাবে?
দিল কামড় দিল। কামড় দেবেন আমার বেস্ট ফ্রেন্ড, বুঝছো? তাই ভয় লাগে। হ্যাঁ, এই যে ভিতরে নেমে পড়ছে। আমি হাতি কাছে যাই, আমি অনেক সাহসী। আমার এর উপর অনেক বিশ্বাস আছে। নামো। হ্যালো গাইস, আমি এখন এই গাই হাতি হাতি মামা আমার জন্য। গাইস, আমি হাতি মামার সাথে দেখা করার সাথে সাথে আজ হাতি মামা আমার বসবাসের সিট দিয়ে দিয়েছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ হাতি মামা। আসলে হাতি মামা নেই দেখেন সিংহ জাগাচ্ছে, কিছু বলতেছে না। সত্যি হলে এতক্ষণ ধরে আছাড় দিত। না, এটা অনেক ভালো, এটা সত্যি। হাতি মামা বলতেছে ওর প্যাটের ভিতরে নাকি যেতে হবে। আর খোদাটা মিলে আমরা প্যাটের ভিতরে যাও যাও না, প্যাটের ভিতরে চলে যাও। যাও ও, তার মানে তুমি হচ্ছে এদিক হয়ে উঠছো, তো যদি মাথা দিয়ে উঠতে তাহলে যাওয়া যায় তো। আমি যাবো না, হ্যাঁ, যাওয়ার দরকার নেই। আমার বড় সাহস হয়নি। আমার হাতি মামার উপর বিশ্বাস নেই, সে কিচ্ছুই করবে না। হ্যাঁ, তুমি মনে করতেছো সত্যি? গাইস, আমরা ওই বাঘের সাথে দেখা করছি, এর জন্য এই বাঘ রাগ করছে। জাস্ট তোমরা এর মুখ, গাইস এর মুখটা দেখো তোমরা। তাহলে আমার হাতে কামড়ে দিই। গাইস দেখো কত রেগে গেছে। থাক, রাখার দরকার নেই। তোমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আমি এখন হাতি মামার গায়ের মধ্যে হাতি এটাও একটা বড় স্পেস, যেখানে বাচ্চাদের অনেক রাইড আছে। যে মেট্রো রেল যাচ্ছে, এটা হচ্ছে মেট্রো রেলের একদম কাছাকাছিতেই। ও বলবে, আমি কে? বলো, কি বলবো? গাইস, ও আমাকে একটা রিং করে দিয়েছে, এখন আমি রিং করে দেব। তুমিও দিবা? বাহ, আমি এটা কি অনেক যত্নে রাখবো। থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো। রং লাগছে। উটটা মনে হচ্ছে একদম নিউ রং করছে। উঠা না। গাইস, এটা মানে মাত্র রং করছি। হ্যাঁ, গাইস দেখ, মরুদ দেশ থেকে চলে আসছে। মরুদ দেশে ওখানে অনেক গরম, তাই ঠান্ডা চলে আসছে। আচ্ছা, তোমার কি মরুদ দেশে অনেক গরম লাগে? অনেক গরম লাগে আসলে। এরা আবার পোলাপান নিয়ে কই যায়? এরা হচ্ছে পুরাবান। হ্যালো গাইস, দেখো পেটটা কত মোটা, গোপাল ভাঁড়ের মতো। এই যে হ্যালো মিস্টার। আচ্ছা, ও এখন মুডে আছে, ও কথা বলবে না তোমার সাথে। চলো। ক্যাঙ্গারু, দেখো ওখানে ক্যাঙ্গারু গাছ খাচ্ছে। হ্যাঁ, ক্যাঙ্গারু না। তো এখন আমরা বের হয়ে যাব, সন্ধ্যা হয়ে গেছে। আর তাসিনকে যেহেতু বাসায় রেখে আসছি, ও আসলো না আসলে, তো বের হয়ে চলে যাবো এখন। তো আমরা এখন মেট্রো রেলে উঠে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।